প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা যারা আমার অল টিপস চ্যানেলের প্রথম, তাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে নেবেন, যাতে আপনারা পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। আপনারা হয়তো অনেক সময় ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওর মাঝখানে অবশ্যই আমাদের ভুলভ্রান্তি হবেই। সেই ভুলভ্রান্তিগুলো আমাদের এডিট করে কেটে নিতে হয়। অথবা আমরা অনেকে চাই আমাদের ভিডিওতে মিউজিক লাগাতে। এই সকল কাজ আমরা কীভাবে করব অনেকে হয়তো জানি না। ভিডিও এডিটিং সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না। তো আমি আপনাদের কাছে শিখিয়ে দিব কাইনমাস্টার দিয়ে আপনারা কীভাবে ভিডিও এডিটিং করবেন। চলুন। প্রিয় ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে কাইনমাস্টার দিয়ে আপনারা ভিডিও এডিট করবেন প্রফেশনাল ভিডিও এডিটরের মতো। আপনাদের যাদের কাছে কাইনমাস্টার নেই, আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ দিবেন কাইনমাস্টার, KINEMASTER, কাইনমাস্টার দিয়ে সার্চ দিবেন। কাইনমাস্টার দিয়ে সার্চ দেওয়ার পর দেখুন কাইনমাস্টার এসে পড়েছে। আপনাদের যাদের ইনস্টল করা থাকবে না তারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করি। তো ভিউয়ার্স, আমরা কাইনমাস্টার আসার পর দেখুন এদিকে একটা প্লাস অপশন রয়েছে। আপনারা এই প্লাস অপশনটিতে, মাঝখানের প্লাস অপশনটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন কোন রেডিওতে আপনারা ভিডিও তৈরি করবেন। আমি 16:9 এই রেডিওতে ভিডিও তৈরি করব। তারপর ক্লিক করে নেবেন রেডিওতে। রেডিওতে ক্লিক করার পর এবার আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো আপনারা এই পেজের মধ্যে ভিডিওটা এডিট করবেন। আপনারা যে ভিডিওটি এডিট করবেন তা নেবেন কোথা থেকে আমি দেখিয়ে দিচ্ছি। উপরে দেখুন মিডিয়া অপশন, এই মিডিয়াতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের ফোনের স্টোরেজটা ফুটে উঠবে। আপনারা যেখান থেকে ভিডিও নিয়ে এডিট করবেন। তো আমি ভিডিও এডিট করব হচ্ছে গিয়ে এখান থেকে নিয়ে দেখুন আমি এই ভিডিওটি এডিট করব। তো আমি সিলেক্ট করে নিলাম। তারপর টিক চিহ্ন ক্লিক করে নেবেন। তারপর আপনারা কি করবেন, যে ভিডিওটা সিলেক্ট করবেন সেই ভিডিওটা এদিকে আসবে। আর ভিডিওটা আসলো, তো উপরে একটা দেখতে পাচ্ছেন লাল দাগ। এই লাল দাগটা হচ্ছে এখানে আসল। এই লাল দাগটা দিয়ে আপনার ভিডিওগুলো ক্রপ থেকে শুরু করে সব কিছু করবেন এই লাল দাগটা। তো আপনারা মনে করেন যে আপনাদের ভিডিওটির বাম পাশে, মানে অর্থাৎ বাম পাশে আপনি 10 সেকেন্ড কাটবেন। তো আপনি সেটা কিভাবে কাটবেন, আপনি এবার ভিডিওটি স্ক্রল করবেন। স্ক্রল করার পর লাল দাগটিকে লক্ষ্য করবেন। লাল দাগটির উপরে দেখবেন আপনি যতটুকু স্ক্রল করতে থাকবেন ততটুকু সময় উঠবে যে ভিডিওটা এত সময়। তো মনে করেন আপনি 10 সেকেন্ড কাটবেন। কাটার পর এভাবে স্ক্রল করে 10 সেকেন্ড আনবেন। দেখুন 10 সেকেন্ড এসে পড়েছে। তারপর 10 সেকেন্ডে আসার পর আপনি ভিডিওটির মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন কাঁচি টাইপস একটা জিনিস, কাঁচি বাংলাতে বলা যায়। আমরা কাঁচিতে ক্লিক করে নিব। কাঁচিতে ক্লিক করার পর উপরে একবারে উপরে দেখতে পাচ্ছেন স্টিম টু লেফট প্লে প্লে হেড, স্টিম টু লেফট প্লে হেড, এটাতে ক্লিক করলে কিন্তু আপনার লেফট অর্থাৎ বাম পাশের অংশটা কেটে গেছে। দেখুন বাম পাশের অংশটা কেটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের অংশটা কেটে গেছে। তো সেমভাবে আমরা যদি লেফট মানে শেষের অংশটা কাটতে চাই, শেষের অংশটা কীভাবে কাটবেন, এভাবে আসার পর সেমভাবে 10 সেকেন্ডে আসার পর আপনারা এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের কাঁচি অংশটিতে যাবেন। যাওয়ার পর ট্রিম টু সেকেন্ডে দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট অফ প্লে হেড। তো এইভাবে আপনারা শেষের অংশটাও কাটতে পারবেন। তো ভিউয়ার্স, এবার আমরা ধরেন প্রথম এবং শেষের অংশটা কাটা শিখে গেছি। তো এবার আমরা কীভাবে মাঝখানের অংশটা কীভাবে কাটবো, তা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ধরুন আমি মাঝখানের অংশটা কাটবো। তো আমি ক্লিক করে নিব। প্রথমে ভিডিওতে ক্লিক করে নেবেন। একটা ক্লিক করার পর এভাবে কাঁচি অংশটা আসবে। আসার পর কাঁচি অংশটা ক্লিক করবেন। তো এবার থার্ড নাম্বার দেখতেছেন স্প্লিট অ্যাট প্লে হেড। তো আপনি স্প্লিট অ্যাট প্লে হেডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ভিডিওটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। তো এবার আপনি মনে করেন দুটো অংশে বিভক্ত হয়ে গেছে, যেখান থেকে কাটবেন আর কি, যেখান থেকে আপনার ভুলটা হয়েছে সেখানে এই লাল দাগটি রেখে এভাবে দুভাগ করবেন। দুভাগ করে মনে করেন যে আপনার এই পার্টের সমস্যা, হাত লেফট সাইডের পার্টটাতে সমস্যা, তখন লেফট সাইডের পার্টটাতে যাবেন। গিয়ে যে সাইডের সমস্যা তখন কি করবেন, ক্লিক করবেন। মনে করেন যে লেফট সাইডের পার্টটাতে যে অংশটিতে সমস্যা সেই অংশটাতে যাবেন। যাওয়ার পর ক্লিক করে সেমভাবে কেটে নেবেন আগের মতোই। এবার যদি আবার আপনার রাইট সাইডের পার্টটাতে সমস্যা হয় তাহলে রাইট সাইডে গিয়ে এভাবে সেমভাবে ক্লিক করে কাঁচি দিয়ে কেটে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবার এক্সট্রেট অডিও।
মানে অর্থাৎ আপনারা ভিডিওটির যদি অডিওটা আলাদা করতে চান তখন কিভাবে আলাদা করবেন, ভিডিওটির উপর ক্লিক করে কাছের অপশনটাতে যাবেন, তারপর এক্সট্রেট অডিও দেখুন 4 নাম্বারে এক্সট্রেট অডিওতে ক্লিক করলে দেখুন আপনার অডিওটা আলাদা হয়ে গেছে, এই ভিডিওর অডিওটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনার তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তারপর আমি আপনাদেরকে আবার আরও শিখিয়ে দিব। তা হলো গিয়ে মনে করেন আপনারা ভিডিওতে অনেক সময় দেখছেন যে অনেককে লিখতে ভিডিওর মধ্যে, তো সেটা কিভাবে লিখে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা এদিকে দেখছেন লেয়ার অপশন, লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন 4 নাম্বারের টেক্সট লেখা। আপনার টেক্সট লেখাতে ক্লিক করবেন। তো আপনারা যা লিখবেন ভিডিওর মধ্যে, মানে যে লেখাটা লিখবেন তাই এদিকে লিখে নেবেন। আমি আমার নামটা লিখে নিচ্ছি, রাফি। তারপর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমার ভিডিওর উপরে নামটা চলে এসেছে। তো আপনাদেরকে নিচে দেখাচ্ছি, দেখুন নিচে একটা হলুদ কালারের বক্স রয়েছে। তো আপনারা এই বক্সটার লাস্টের প্রান্ত ধরে এভাবে স্ক্রল করতে থাকবেন। মনে করেন আপনি ভিডিও যতটুকু পর্যন্ত আপনি রাখতে চান, তো ততটুকু পর্যন্ত এভাবে স্ক্রল করে নিতে থাকবেন, ততটুকু পর্যন্ত রাখবেন। তো রাখার পর আপনি এবারে আপনার নামটাকে ধরেন বড় ছোট করতে চান, বড় ছোট তো করবেন কীভাবে, দেখুন সোজাসুজি একটা তীর চিহ্নের মতো রয়েছে, সোজাসুজিটাতে ক্লিক করে ধরে এভাবে নিচের দিকে নামালে বড় হবে আর উপরে উঠালে ছোট হবে। আর মনে করেন এই নামটাকে আপনারা একটু বাঁকাতে চান, তখন কীভাবে বাঁকাবেন, উপরের দেখুন তীর চিহ্নটা বাঁকানো, ওইটা দিয়ে সেমভাবে চাপ দিয়ে ধরে এভাবে বাঁকাতে পারবেন। তো এটি আমরা ধরেন একপাশে রেখে দিতে চাই, তখন আপনারা নামের উপরে ক্লিক করে ধরে এদিক ওদিক নিতে পারবেন। ধরুন আমি এখানে রেখে দিলাম। তো আপনারা এটাতে মনে করেন নামটা একটু বেশি নিয়ে মানে নামটা এই অংশটা আপনি একটু বেশি নিয়ে ফেলেছেন, তখন কাটবেন কীভাবে, সেমভাবে ওই নিচে হলুদ ঘরটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখুন ওই যে উপরে কাঁচি চিহ্নটা এসেছে, কাঁচি চিহ্ন দিয়ে সেমভাবে স্টেম যে অংশটা আপনারা কাটতে চান এভাবে কেটে নেবেন। আপনারা তারপর আরও কয়েকটা অপশন রয়েছে দেখুন, নামের অপশনে অ্যানিমেশন, মানে আপনারা নানা ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। দেখিয়ে দিচ্ছি দেখুন, এ হচ্ছে একটা অ্যানিমেশন, এ কয়েকটা অ্যানিমেশন আরও আছে। তারপর ওভারঅল অ্যানিমেশন দেখুন, এরকমভাবে আপনারা নানা ধরনের অ্যানিমেশন যোগ করতে পারবেন। তারপর আপনারা অনেক সময় দেখতে পেয়েছেন যে ভিডিওর মধ্যে নানা ধরনের দাগ, মানে ইয়ে দিয়ে, এটার নাম কি, কালারিংভাবে দাগ দিতে। তো আপনারা দাগটা কিভাবে দিবেন, সেমভাবে লেয়ার অপশনে চলে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পর একবারই লাস্টে দেখতেছেন হ্যান্ডরাইটিং লেখা, হ্যান্ডরাইটিংয়ে ইয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এভাবে আপনারা তীর চিহ্ন দিতে পারেন, তারপরে এভাবে গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করতে পারেন, অথবা এভাবে তীর চিহ্ন দিতে পারেন। এভাবে আপনারা দিয়ে যাবেন সেমভাবে টেক্সটের মতো। আপনারা ওইটার নিচে দেখুন কমলা কালারের একটি ঘর এসে পড়েছে, ওই ঘরটাকে আপনারা স্ক্রল করে যতটুকু পর্যন্ত রাখবেন, কাটাকাটিও সেমভাবে করবেন। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো ধরুন আপনি আপনার ভিডিওটিকে স্লো মোশন করতে চান। স্লো মোশন করতে চাইলে আপনি সেমভাবে আপনার ভিডিওটিকে প্রথমে যে কতটুকু স্লো মোশন করতে চাইবেন, ভিডিওটিকে ভাগ করে নেবেন। ভাগ করবেন কীভাবে, ভিডিওটির উপর ক্লিক করবেন কেচি চিহ্নটি দিয়ে, স্প্লিট অ্যাট প্লে হেড, মানে ভিডিওটিকে যেহেতু মাঝখান থেকে ভাগ করবেন সেহেতু এভাবে ভাগ করে নেবেন। তারপর ভিডিওটির এই অংশে আসলাম, তারপর সেমভাবে কাঁচি দিয়ে ভাগ করে নেব। ভাগ করার পর আপনার ভিডিওটি স্লো মোশন করবেন কীভাবে, যে কতটুকু স্লো মোশন করবেন সেই কতটুকুর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন কেচির নিচে ক্লিপ গ্রাফিক্স, তারপর স্পিড কন্ট্রোল, স্পিড কন্ট্রোলে ক্লিক করবেন। স্পিড কন্ট্রোলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে 1x, এটা হচ্ছে ভিডিওর মূল স্পিডটা। আর আপনারা যদি স্পিডটা কমাতে চান তাহলে পিছনের দিকে দেখুন 0.5, 0.2, আমি 0.5 দিলাম, তারপর টিক চিহ্নে ক্লিক করলাম। হ্যাঁ দেখুন ভিডিওটি কিন্তু আপনারা দেখতে পাবেন ভিডিওটি স্লো মোশন। ভিডিওটি স্লো মোশন আপনারা দেখতেই পেয়েছেন। এবার যদি ভিডিওটিকে আপনারা ফাস্ট করতে চান তাহলে সেমভাবে ভিডিওটির অংশটার উপর ক্লিক করবেন, তারপর স্পিড কন্ট্রোলে যাবেন। যাওয়ার পর 1 হচ্ছে গিয়ে ভিডিওটির মেইন স্পিড কন্ট্রোল, তারপর আপনারা 1.5 এ দিয়ে দিলে আপনার ভিডিওটি কিন্তু, অথবা 2x এ দিয়ে দিলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু অনেকটা ফাস্ট হয়ে যাবে দেখুন। হ্যাঁ দেখুন ফাস্ট হয়ে গেছে। তো আপনারা এবার কি ভিডিওতে মনে করেন না অনেকে দেখছেন যে ভিডিওতে গান অ্যাড করে, অর্থাৎ সং অ্যাড করে, তখন কিভাবে অ্যাড করবেন,
মনে করেন আপনি ভিডিওটির নিচে সং এড করতে চান, যে কটুক থেকে সং এড করতে চান লাল দাগটি সে কটুক পর্যন্ত নেবেন। নেওয়ার পর অডিও উপরে এদিকে দেখতে পাচ্ছেন অডিও লেখা দেখতে পাচ্ছেন। অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এদিকে আপনাদের ফোনে যে গানগুলো রয়েছে সেগুলো চলে আসবে। এখান থেকে একটি গান আপনারা সিলেক্ট করে নেবেন। গানটি সিলেক্ট করার পর আপনার এদিকে প্লাস দেখুন, প্লাস অপশন, প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর টিক চিহ্নে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন গানটার সাউন্ড, গানের সাউন্ড কিন্তু কমিয়ে নিতে হয়, নাহলে কথা শোনা যায় না। গানের সাউন্ড কীভাবে কমাবেন, নিচে দেখুন এই গানটা এসে পড়েছে, সেই গানটাতে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের মতো, অর্থাৎ মাইক্রোফোন না, স্পিকারের মতো, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন বাম পাশে 100%, এটা হচ্ছে মূলত সাউন্ড। আপনি এটাকে কমিয়ে নেবেন, যেহেতু গানের যে অপশন এটা কমিয়ে নেবেন। আর ডান পাশে অনেকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুব একটা প্রয়োজন হয় না। দেখুন কমিয়ে নেওয়াতে কিন্তু কথাও শোনা যায় আর সুন্দরভাবে গানটাও শোনা যায়, এতে কপিরাইট খাওয়ার সম্ভাবনা খুব কম। তো আপনারা এবার গানটাকেও সেমভাবে মনে করেন যতটুকু কাটতে চান কাটবেন, সেমভাবেই আগের মতোই। তো এবার মনে করেন আপনাদের মেইন ভিডিওর আপনারা সাউন্ড খুব কম, তখন সাউন্ডটা কীভাবে বাড়িয়ে নেবেন তা দেখাচ্ছি, অথবা সাউন্ড বেশি থাকলে কমিয়ে নেবেন। মেইন ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একবারে উপরে কাছের লাইনেই ডান পাশে দেখতে পাবেন একটা স্পিকার টাইপস, স্পিকারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন 100% আছে। এটাতেও সেমভাবে আপনি বাড়িয়ে নেবেন অথবা কমিয়ে নেবেন আপনার নিজের ইচ্ছা মতো। তারপর টিক চিহ্নতে ক্লিক করে নেবেন। তো এটা আপনাদেরকে শিখালাম, এভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন। মনে করেন আপনার ভিডিওটির কালারের সমস্যা, ভিডিও করার সময় কালার ঠিক হয় না, তখন আপনার কালারটাও ইচ্ছা করলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কীভাবে? আপনার ভিডিওর উপর ক্লিক করবেন, তারপরে এদিকে দেখতে পাবেন নিচে স্ক্রল করে নিচের দিকে নামিয়ে স্ক্রল করে দেখতে পারবেন কালার ফিল্টার। তো কালার ফিল্টারে ক্লিক করে কিন্তু দেখুন এখানে নানা ধরনের কালার রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিতে পারেন। তো আমি এই কালারটি দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিতে পারেন। আসলে কাইনমাস্টারে এভাবে আপনারা ভিডিও এডিট করতে পারেন প্রফেশনাল এডিটরের মতো। তো আপনাদের কাইনমাস্টারে ভিডিও এডিট করা শেষ হলে ভিডিওটি সেভ করবেন কিভাবে? উপরে দেখুন এক্সিট এক্সিট টাইপস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন নিয়ে যাবে, তখন আপনাদের ভিডিওটা এদিকে এসে পড়বে। ভিডিওটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এদিকে শেয়ার টাইপস একটা অপশন রয়েছে, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর তারপর এক্সপোর্ট, দেখুন আপনার উপরে দেখুন ভিডিও রেজুলেশন আপনারা কত রাখতে চান, তা আপনাদের ব্যক্তিগতভাবে আপনারা ঠিক করে নেবেন। তারপর ফ্রেম রেট কত রাখতে চান ঠিক করে নেবেন। তারপর নিচে দেখুন এক্সপোর্টে ক্লিক করবেন। আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে আপনার ফোনের স্টোরেজে চলে আসবে। ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি খুব ভালো লেগেছে। আপনারা আমার ভিডিওটি দেখার পর খুব সহজে এখন থেকে কাইনমাস্টারে ভিডিও এডিট করতে পারবেন। যারা জানেন না তারা কিন্তু মানুষ একটা কাজ করতেই পারে, আপনারা চেষ্টা করতে অবশ্যই পেরে যাবেন। আমার ভিডিওটি দেখার পর আশা করি আপনারা খুব সহজেই আপনাদের ভিডিওগুলো এডিট করতে পারবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। তারপরে আপনারা কমেন্ট করে নিচে আপনাদের মতামত জানাবেন। আপনাদের যদি কোনো কিছু সম্পর্কে ইউটিউবে কোনো সমস্যা হয়েছে, কোনো কিছু সম্পর্কে জানতে ইচ্ছা করলে আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন। আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান সম্পর্কে আপনাদেরকে ভিডিও দিতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।